বিশেষভাবে ভাগ্য যেন সুপ্রসন্ন হয়, আমাদের জীবনে হায়াতে এবং রুটি রুজিতে যেন বরকত হয়, কল্যাণ হয়। এজন্য আমাদেরকে আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করতে হবে। আত্মীয়তার সম্পর্ক যে যত বেশি সংযুক্ত রাখবে, আত্মীয়তার সম্পর্কগুলোকে যে যত বেশি জোড়া লাগাবে, রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে যাদের যত সুসম্পর্ক থাকবে, আল্লাহ তাআলা তাদের হায়াতে এবং রিজিকে তত বেশি বরকত দান করবেন, তার ভাগ্য তত সুপ্রসন্ন হবে। সহিহ বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউমসা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমা। যে চায় তার রিজিককে আল্লাহ প্রশস্ত করে দেন, যে চায় তার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুন, এটা যদি কেউ চায়, সে যেন তার রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে। রক্ত সম্পর্কে আত্মীয় কারা? আপনার বাবা মা, আপনার ছেলে মেয়ে, আপনার দাদা দাদি, আপনার চাচা ফুফু, আপনার চাচাতো ভাই বোন, আপনার আপন ভাই বোন তো আছেনই, আরো কাছের তারা, আপনার মামা, আপনার খালা, আপনার নানা নানি আরো কাছের, এরা হলো আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়। এই আত্মীয়গুলো যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে, আপনার সাথে আপনার মা, আপনার বাবার রক্তের কানেকশন, অতএব মায়ের দিককার বাবার দিককার যে আত্মীয়গুলো সরাসরি, তারা হলো আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়। এদের সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখা দরকার। আমাদের সমাজে এই আমলটা অনেক বেশি অবহেলিত ভাই। রক্তের সম্পর্কীয় মানুষগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখা এটা ফরজ, এটা কোনো মুস্তাহাব আমল না, এটা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন রীতিমতো ওয়া আনতাসিলুল আরহাম, এবং আল্লাহ নির্দেশ করেছেন তোমরা আত্মীয়তার সম্পর্ক সংযুক্ত রাখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতাহু কাতাহুল্লাহ ওয়া মান ওয়াসালাহু ওয়াসালাহুল্লাহ। যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আল্লাহ তাকে রক্ষা করেন, যে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ছিন্ন করে দেন। হ্যাঁ, আপনার আত্মীয় আপনাকে এমন কষ্ট দেয়, এমন ডিস্টার্ব করে বা ক্ষতি করে যে সম্পর্ক রাখতে গেলে বরং আপনার আরো বিপদের কারণ হয়, তাহলে একটা এক্সেপশন। তাহলে আপনি সেক্ষেত্রে তার সাথে সম্পর্ক আপনি বজায় রাখলেন না আত্মরক্ষার প্রয়োজনে, এটা এক্সেপশন হতে পারে। কিন্তু ঠুনকো অজুহাতে কোনো কারণে সে মন খারাপ করেছে, আপনি নিজে থেকে মিশেন। সে মিশতে চায় না, সে অজুহাতে আপনি দূরে থাকবেন না, চেষ্টা করবেন। হ্যাঁ, ওই যে সে আপনার ক্ষতি করে মিশতে গেলে, তাহলে আপনি দূরত্ব বজায় রাখতে পারেন। আল্লাহ আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন। তাহলে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয়, আমাদের নসিবে যেন ভালো কিছু আল্লাহ তাআলা দান করেন, তার জন্য আমাদেরকে স্পেশাল আমল, ওই যে সকল নেক আমলের মধ্যে চলে আসছে, এটা আলাদা করে বিশেষ গুরুত্বপূর্ণ আমল হিসেবে আমাদেরকে আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করতে হবে। অনেক মহিলা আছে, তার স্বামী নিজের ভাই বোনের সাথে, স্বামী তার ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখুক, বাপ মার কেয়ার করুক, এটা অনেক মহিলা চায় না, আছে না নাই? আবার অনেক পুরুষও আছে যে তার বউ, সে বাপের বাড়ির লোকদের সাথে যোগাযোগ রাখুক, আসা যাওয়া করুক, সুসম্পর্ক থাকুক, অনেক পুরুষ আছে সেটা চায় না, ডিস্টার্ব করে, আছে না নাই? এই উভয়ে কপাল পোড়া, দুর্ভাগা এবং অত্যন্ত নিজের পায়ে নিজে বড় ধরনের কুঠারাঘাত করছে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীর জীবনে বরকত দান করবেন, তার রুজিতে বরকত দান করবেন, তার হায়াতে বরকত দান করবেন, তিনি তার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে যত সুসম্পর্ক বজায় রাখবেন। সুসম্পর্ক বজায় রাখার মানে এই না যে আমার সাধ্যের বাইরে তাদের জন্য আমাকে কিছু করতে ইসলাম বলেছে, না, সেটা বলে নাই। আপনার সাধ্যে যতটুকু আছে ততটুকু তাদের সেবা করেন, পাশে দাঁড়ান, হেল্প করেন। সাধ্যে নাই, কষ্ট হয়ে গেছে, এটা আপনাকে বাধ্য করে নাই, অন্তত সম্পর্কটা বজায় রাখেন যতক্ষণ পর্যন্ত সে আপনার ক্ষতি না করে। হ্যাঁ, সে ক্ষতি করে, সে ডিস্টার্ব করে, সে আপনার জীবনকে দুর্বিষহ করে তোলে এবং রক্ষা করতে গেলে আরো বিপদের কারণ হয়, তাহলে আপনি দূরত্ব বজায় রাখতে পারেন। এছাড়া আপনি দূরত্ব বজায় রাখতে পারেন না। অতএব কোন নারী যদি তার স্বামীকে, তার ভাই বোন, মা বাপ থেকে দূরে সরায়, এ নারী নিজের পায়ে নিজে কুঠারাঘাত করছে, কারণ স্বামীর জীবনে অর্থে রুজিতে বরকত কমায় দিচ্ছে। একই কথা পুরুষদের জন্য প্রযোজ্য, যে মেয়েদেরকে তাদের বাবা মা, তাদের আত্মীয় স্বজন, রক্ত সম্পর্কীয় ভাই বোন, তাদের সাথে সম্পর্ক রাখতে যারা বাধা দেয়, এই সমস্ত পুরুষগুলোও গুনাহগার হবে। যৌক্তিক কারণ ছাড়া যে সেখানে সম্পর্ক লাগে তার দিন ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ভিন্ন কথা হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে আত্মীয়তার বন্ধনগুলোকে রক্ষা করে চলার তৌফিক দান করুন। বড় অবহেলিত একটি ফরজ, অবহেলিত একটি ফরজ। এই ফরজের ব্যাপারে আমরা অনেকে নামাজ কালাম পড়ি, মুখে দাঁড়িয়ে আছে, টুপি জুব্বা আছে, আলহামদুলিল্লাহ তাসবিহ তেলাওয়াত করি, ওয়াজ মাহফিলে আসি, অনেক ভালো ভালো কাজ করি, কিন্তু ওই যে রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে আমাদের কোনো সম্পর্ক। শেষ কবে নিজের ফুফুর সাথে যোগাযোগ করেছেন? কয়জন বলতে পারবেন? এই মজলিসে কয়জন আছেন যে ফুফুর সাথে গত সপ্তাহ, 10 দিন, 20 দিন, 1 মাসের মধ্যে যোগাযোগ করছেন নিজের ফুফুর সাথে? মাশাআল্লাহ, আল্লাহর কিছু বান্দা আছেন, কিন্তু খুব অল্প হাত উঠছে। আর বাকিদের কি কারোর ফুফু নাই? আমার ফুফু নাই,
আপনাদের কারোর ফুফু নাই? অনেকের মারা গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই অবহেলিত আত্মীয়র কেয়ার করার তৌফিক দান করেন। কোন কোন ফুফুরা আবার ভাতিজাদের ক্ষতি করে, ঝামেলা করে, তাদের হিংসা করে, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি ভাতিজা হিসাবে আপনার জায়গা থেকে আপনি রাখবেন, চেষ্টা করবেন তার সাথে সুসম্পর্ক বজায় রাখা। বিশেষ করে ফুফুরা বিয়ে দেওয়ার পর অন্য জায়গায় চলে যায়, ভাতিজারা সম্পর্ক রাখতে চায় না। আবার অনেক সময় সম্পর্ক রাখে না এই ভয়ে যে ফুফুরা না জানি কখন আবার ওই বাবার ভাই সম্পদ দাবি করে বসে। আল্লাহ তাআলা আমাদেরকে আত্মীয়তার সম্পর্কগুলো রক্ষা করার তৌফিক দান করুন। ইসলাম চায় আমরা একটা এমন সমাজ গড়ে তুলি যে সমাজে প্রত্যেকটা মানুষ তার যার যার দায়িত্ব তিনি পালন করবেন, কর্তব্য সচেতন হবেন, পারস্পরিক সম্পর্কগুলো, বন্ডিংগুলো ভালো হবে। এটা ইসলাম চায়, অতএব আমাদেরকে সেটি করতে হবে। তাহলে ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য দ্বিতীয় আমলের কথা বললাম, স্পেশালি আমাদের রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। তাহলে আল্লাহ তাআলা জীবনে বরকত দিবেন এবং হায়াতে বরকত দান করবেন।